বেশ কিছু অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে দলীয় যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমরা দুজন বুথ সভাপতি সহকারে আমরা সর্বমোট পাঁচজন বিজেপি কর্মীকে আমরা দল থেকে বহিষ্কার করছি দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে। এবং আমাদের যে এক্সিকিউটিভ বডি আছে এবং জেলা নেতৃত্ব এখানে বসে আছেন, বিধান মণ্ডল জেলা সম্পাদক জেলা বিজেপি জলপাইগুড়ি জেলার, এবং মহিলা মোর্চার জেলা সভানেত্রী প্রীতি বর্মন, এখানে সবাই উপস্থিত আছেন। দুই সাধারণ সম্পাদক উত্তম সরকার এবং অসীম আচার্য, সকলের সহমতের ভিত্তিতে আমরা এক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দলবিরোধী কার্যকলাপ দলীয় নেতৃত্বকে না জানিয়ে যে দলবিরোধী কার্যকলাপ প্রতিনিয়ত হয়ে চলছে তার প্রমাণ আমাদের হাতে এসেছে। সেই প্রমাণের ভিত্তিতে আজকে আমরা 5 জন দলীয় কর্মীকে দল থেকে সাসপেন্ড করছি। এবং এটা বলতে চাই, যারা দলীয় নেতৃত্বকে না জানিয়ে, মণ্ডল নেতৃত্বকে না জানিয়ে, জেলা নেতৃত্বকে না জানিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করছেন, নিজে ভাবছেন আমি সর্বেসর্বা, এটা বিজেপিতে হতে পারে না। বিজেপিতে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। আজকে দলের জন্য আমি রাহুল বর্মনের জন্য বিজেপি পার্টি নয়, কিন্তু তো দলকে আমাদের প্রাধান্য দিতে হবে। দলের আদর্শ, দলের নিয়ম শৃঙ্খলা শুধু রাহুল বর্মন না, প্রত্যেককে মানতে হবে। বুথ সভাপতি থেকে শুরু করে, শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে যারা যারা আছেন দলীয় কর্মী, প্রত্যেককে দলীয় শৃঙ্খলার মধ্যে চলতে হবে। এটা রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের কড়া নির্দেশ। মাননীয় সভাপতি বলেছেন আমাদের দলের বিরুদ্ধে যদি কেউ কাজ করে, দলীয় শৃঙ্খলা যদি কেউ না মানে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দল নেবে, সে যেই হোক না কেন। হতে পারে সে মণ্ডল সভাপতি, হতে পারে সে জেলা নেতৃত্ব, যে কারোর বিরুদ্ধে। তাই আমরা জেলা নেতৃত্বের আদেশ অনুসারে আজকে আমরা এই 5 জন যে দলীয় কর্মী আছে, 2 জন বুথ সভাপতি আছে, তাদের আমরা দল থেকে বহিষ্কার করছি। তাদের নামগুলো আমি বলছি। বুথ সভাপতি আমাদের 2 জন আছে, অমল মদক এবং রাজকুমার সিং। অমল মদকের বুথ নম্বর 301 এবং রাজকুমার সিংয়ের বুথ নম্বর 303। এই 2 জন বুথ সভাপতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা না মানার কারণে, দলকে না জানিয়ে অনেক কিছু দলবিরোধী কার্যকলাপ ওনারা করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে জেলা নেতৃত্বের নির্দেশ অনুসারে মণ্ডল কমিটির সহমতের ভিত্তিতে আজকে আমরা এই 2 জন বুথ সভাপতিকে দল থেকে বহিষ্কার করলাম। এর সঙ্গে 3 জন দলীয় কর্মী আমাদের আছেন। একজন হলো নিতাই দাস, পরাণ সরকার এবং আমাদের বুথের সদস্য 304 নম্বর বুথের বাবলু মণ্ডল। সর্বমোট 5 জনকে আমরা আজকে দল থেকে বহিষ্কার করলাম। কর্মীরা 301, 2, 3, 4 এই 4টা বুথের এই সবাই দলীয় কর্মী ছিল। আমরা আবারও বলছি, সকলের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, বিজেপি পার্টি তৃণমূলের মতো কালচারে বিশ্বাসী না। বিজেপি পার্টি এটা করে খাওয়ার জায়গা না। বিজেপি পার্টি দেশের জন্য লড়াই করতে হবে, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। যে স্যাক্রিফাইস করতে পারবে না তার জন্য বিজেপি পার্টি না। এই বার্তাটা আমরা সকলের উদ্দেশ্যে পৌঁছে দিতে চাই। এটা কোনো দিন না, এটা আমরা দলীয় নেতৃত্বের অনুসারে পুরোপুরি ওনাদের বহিষ্কার করলাম। পরে জেলা নেতৃত্ব যদি মনে করে ওনাদের বহিষ্কার ওঠাবে, আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আবার আমরা ওনাদের দলে ফেরাবো। বাসিন্দা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে দলীয় নেতৃত্বকে না জানিয়ে, আইনকে অমান্য করে কিছু কার্যকলাপ তারা নিজেই হাতে তুলে নিয়েছিল, যেগুলো আইনের কাজ, আইনের মাধ্যমে না গিয়ে ওনারা নিজেরাই সেই কাজগুলো করেছিল। এই অভিযোগ আমরা পেয়েছি, প্রমাণও পেয়েছি। এর জন্য আমরা তাদেরকে বহিষ্কারের পথে হাঁটতে বাধ্য হলাম। আমরা চাই না কোনো কর্মী বহিষ্কার হোক, কারণ আমরা জানি প্রত্যেকেই তৃণমূলের আমলে সন্ত্রাসের বলি হয়ে তৃণমূলের বিরুদ্ধে কেস কামারি লড়াই করে, পুলিশের ভয় করে ওনারা অনেক কষ্ট করে পার্টিটা করেছেন। আমরা ব্যক্তিগতভাবে কেউ চাই না দল থেকে আমরা কাউকে বহিষ্কার করি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হচ্ছি, কারণ দলীয় নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে এই কাজগুলি ওনারা করছে। নিজেকে কেউ সর্বসর্বা ভাবলে সেটা ওনার ব্যক্তিগতভাবে দায়িত্ব ওনাকে নিতে হবে। সেজন্য আমরা আজকে ওনাকে যে 5 জন আমাদের মেম্বার আছেন, বিজেপির মেম্বার, ওনাদেরকে আমরা
দল থেকে বহিষ্কার করলাম। হ্যাঁ, আমরা চিঠি দিয়েছি, যাকে নিয়ে অভিযোগ তার বিরুদ্ধে আমরা চিঠি পেয়েছি, জেলাকে জানিয়েছি, রাজ্যকে জানিয়েছি। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো, জেলা নেতৃত্বের অনুসারে যে আদেশ দিয়েছে আমাদেরকে, সেই আদেশ মতো আজকে আমরা 5 জন দলীয় কর্মীকে দল থেকে বহিষ্কার করলাম। আমার নাম রাহুল বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি 1 নং মন্ডল প্রেসিডেন্ট।